আমি পর্যন্ত যে এসেছি যা এক সময়ের দর্শক নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াত। টিভি নাটকে এখন আর তাকে দেখা যায় না, তবে মঞ্চ নাটকে সুযোগ পেলেই কাজ করেন তিনি। পাশাপাশি নিয়মিত চিত্রকর্ম ও লেখালেখি করে থাকেন বিপাশা। বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। 2.5 বছর পর গত অক্টোবরে দেশে আসেন এ অভিনেত্রী। মায়ের জন্মদিন ও বাবা আবুল হায়াতের আত্মজীবনী প্রকাশ উপলক্ষেই এবারের আগমন। এক সাক্ষাৎকারে বর্তমান টিভি নাটকের অবস্থা ও তার অভিনয় ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন বিপাশা হায়াত। টিভি নাটকে আর ফেরার ইচ্ছা নেই জানিয়ে বিপাশা বলেন, টিভি নাটকে অভিনয় করি না অনেক বছর, তবে মিস করি সেদিনগুলো। আর ফেরা হবে না, কারণ এখন যে ধরনের নাটক মানুষ দেখতে চায়, যেভাবে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, তেমন কাজ বোধহয় করতে পারবো না। তবে আমি এখন মঞ্চেই বেশি আগ্রহী ও স্বাচ্ছন্দ্য বোধ করি। সুযোগ পেলেই মঞ্চে অভিনয় করছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নাটকে ভাষার ব্যবহারে আরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, যারাই আমরা সংস্কৃতি নিয়ে কাজ করছি তারা আদতে ভাষার ব্যবহার নিয়ে কতটা ভাবছি। এখন নিম্নমানের কিংবা কুরুচিপূর্ণ শব্দের ব্যবহারে ছেয়ে গেছে টেলিভিশন ও ইউটিউবের প্রযোজনাগুলো। ভাষার বিকৃতি নিয়ে মাঝে মধ্যে বিভিন্ন দাবি উঠলেও এ সমস্যার পরিত্রাণ বিরাট আকারে চোখে পড়েনি। তাই ভাষা দূষণের বিরুদ্ধে এগিয়ে আসা প্রয়োজন। একটি সফল প্রযোজনার অর্ধেক নির্ভর করে ভালো চিত্রনাট্য ও সংলাপের উপর।